হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা মূলত স্পন থেকে মাশরুম চাষ করে থাকেন তারা অনেকেই জানেন না যে রোলিং জিনিসটা কি এবং কেন করতে হয়। যখন মাশরুমের স্পন থেকে পিন হেড বের হয়, এটা যদি আপনি এরকম ফাঁকা করে না দেন, এক একটার সাথে যদি লেগে থাকে, তাহলে আপনার পিনগুলো একটার ঘষায় অনেক সময় দেখা যায় যে ঝরে পড়ে যেতে পারে, ঘষা খেয়ে পড়ে যেতে পারে, এমনকি বড় হতে তাকে জায়গা দিতে হবে। কিন্তু কেটে যখন বসাবেন, আপনার প্রতিটা প্যাকেট গা ঘেঁষে রেখে দিলে আপনার ফলন তাড়াতাড়ি আসবে এবং আপনার জায়গাটা কম লেগে যাবে। কিন্তু যখন পিন আসবে তখন আপনি ছোট পিনগুলো একটা লেয়ারে রাখলেন, বড় বড় মাঝারি যেটা সেটা একটা লেয়ার আকারে রাখবেন। আর যখন বড় হবে তখন আবার আলাদা একটা জায়গায় রাখবেন, যেটা আপনি হারভেস্ট করবেন। কিন্তু এই পিনে আপনার যে পরিমাণ পিন হেডগুলোতে যে পরিমাণ পানি স্প্রে করতে হয় আপনাকে খেয়াল রাখতে হয়, কারণ পিন হেডে যে পানিটা আপনি দিচ্ছেন, স্প্রে করছেন, সেটা মাশরুমের গ্রোথ নির্ভর করছে আপনার এই পানির উপরে। কিন্তু যেগুলোতে পিন হেড আসেনি সেগুলো ধারাবাহিকভাবে আপনি দুবার বা তিনবার দিতে পারেন। কিন্তু পিন হেডের ক্ষেত্রে স্থানকাল পাত্র, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, তাপমাত্রা এক এক রকম, গ্রামের সাইডে একরকম, শহরের সাইডে একরকম। শহরেও যারা আছে টপ ছাদে অথবা একদম আন্ডারগ্রাউন্ডে, এক এক জায়গার পরিবেশটা এক এক রকম। সব ক্ষেত্রে ধারাবাহিক কোনো নিয়ম না যে আপনাকে 3বার 4বার এভাবে পানি দিতে হবে। আপনাকে বুঝে পানি দিতে হবে যে আপনার পিন হেড ভেজা ভেজা থাকছে কিনা, সে পর্যাপ্ত খাবারটাই হয়েছে স্প্রে করাটা। একসাথে বেশি দিলে সেটা কিন্তু পচে যাবে অথবা প্যাকেটে পানি জমে যাবে, আপনার ফলন সঠিকভাবে হবে না। পানি স্প্রে করতে হবে অল্প আকারে, কিন্তু আপনাকে ঘন ঘন করতে হবে। সেটা আপনাকে দেখে বুঝতে হবে। এটাই দক্ষতা যে আপনার মাশরুম এখন কি চাচ্ছে, সে অনুযায়ী আপনি আপনার মাশরুমের যত্ন নেবেন। আশা করি আপনি যখন স্পন থেকে চাষ করবেন, রোলিং করবেন সঠিক নিয়মে, যদি একটা পিন হেড পড়ে যায় আপনার কিন্তু চাষের দিক থেকে লস হবে, কারণ আপনি ওই ফলনটা তো পেলেন না। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে এবং উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।